নিতে পারে না। তাওহীদকে চিনেন, আমার এক রবকে চিনেন। আমার ভাইরা রে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হিন্দু ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে বেদ। আমরা মুসলমান, আমাদের যেমন ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন, হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ হলো বেদ। বেদটা 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের ভিতরে এসেছে আল্লাহ এক। আমার হিন্দু ভাইয়েরাও শুনবেন, যদি আওয়াজ আপনাদের কানে যায়, মহান সৃষ্টিকর্তা আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না, পূজা করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঋগ্বেদের ভিতরে আসে, ঋগ্বেদের ভিতরে আসে একম ব্রহ্মা, দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন, জয়তং দেবম কবিতং দেবম, দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নপ্পচ্যতে, নষ্টমে নবম দশমে নপ্পচ্যতে, হোতার বিন্দু হোতার বিন্দু মহাসন্দ্রবল্লজস্বং ষষ্ঠম পরমং আল্লাহ আল্লাহ ওয়াল্লাহ রসুল মুহাম্মদ রকম করে সাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হিন্দু ভাইরা রে, আর যদি আপনাদের কানে যায়, কিতাবগুলো মেলা দেখবেন, আমার ব্রাহ্মণ বাবাজিরা রে, কথাগুলো মিথ্যা না হলে মিলা দেখতে পারেন। আপনাদের ঋগ্বেদের ভিতরে আসছে একম ব্রহ্মা, দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন। ব্রহ্মা দুনিয়ার সৃষ্টিকর্তা, মহান মালিক একজন, তার কোন দ্বিতীয় নাই। 3, 4, 5, 9, 10 বলে তিনি বিবেচিত হন না। এই দুনিয়ার জমিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহকে যে এক বলে জানবে, পরকালে সেই তাকে পাবে। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইরা, আপনাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আসছে আল্লাহ এক, তার সাথে অন্য কাউকে পূজা করা যাবে না। আমাদের অঞ্চলে আশপাশে দেখবেন অনেক হিন্দু ভাইরা আছে না ভাই? তারা মূর্তি পূজা করে। এইবার থেকে আপনারা উদ্যোগ নেন, তাদেরকে দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ এটা নবীর কাজ, সরাসরি জান্নাতি কাজ। সুবহানাল্লাহ বলি। আমার নবী হাদিসে পাকে বলেছেন, মান আসলামা আলা রাজুলি ইয়াদাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার কোন উম্মতের হাতে একজন বিনম্র কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তার জন্য আমি নবীর সুপারিশ এবং জান্নাত ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে দাওয়াত দিবেন। চাকাওয়াই হোক, মসজিদের ইমামরে বলবেন, হুজুর আমার মনে চাই হিন্দুরে দাওয়াত দেওয়ার জন্য। হিম্মত করবেন, সাহস করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই অদম অযোগ্য সারা বাংলাদেশে এই দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজের নিষ্পত্তি ঘোরাফেরা করে কোনো সমস্যা হয় না। নবীওয়ালা কাজ, নবীর কাজ মনে করে আল্লাহর উপর ভরসা করে যে যতটুকু অবস্থান আছে, পাশের বাড়ি হিন্দুকে একটু দাওয়াতটা দিবেন, এটি আল্লাহ আপনার পক্ষ থেকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কাজগুলো করার দরকার আছে। এই কাজগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কাজগুলো না করার কারণে ময়দানে মাশারে আল্লাহ আমাদেরকে গ্রেফতার করবেন, যে তোমার পাশের বাড়ি হিন্দু ছিল, তাকে কেন দাওয়াত দাও নাই? সে তো দিন দিন সে দাওয়াত না পায়া জাহান্নামের চিরন্তন আগুনে পোড়ার জন্য চলে আসছে। তুমি মুসলমান হয়ে ঈদের নামাজ পড়তা, কুরবানি দিতা, অমুসলমান তুমি কেন হিন্দুকে দাওয়াত দাও না? এই কারণে আল্লাহ আমাকে আপনাকে গ্রেফতার করবে। এত দায়িত্ব ভোগ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে ঈমান এবং নৈতিকতার পরিচয় দিয়ে আমাকে আপনাকে সকল মুসলমানকে, বিশেষ করে আরব সমাজকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আগে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম প্রতিটা ধর্মের ভিতরে আসছে। দেখবেন পার্শ্ববর্তী ধর্ম অনুসারী হিন্দুরা মূর্তি পূজা করে। কোরআনে কারিমের ভিতরে মূর্তি পূজা করা, আল্লাহর সাথে শিরিক করার কথা একাধিকবার আছে। সেদিকে যাচ্ছে না। আজকে শুধুমাত্র হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ গীতা সবগুলো বই আমার কাছে আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে খুলে খুলে দলিল সহ বলতে পারছি না। এই গীতার ভিতরে আছে, বেদের ভিতরে আছে। আমার হিন্দু বাবাজিরা, আজকে থেকে আপনারা কথাগুলো ভালো করে শুনবেন। হিন্দু বাবাজিদের ধর্মীয় গ্রন্থের ভিতরে মূর্তি পূজা নিষেধ। মূর্তি পূজা নিষেধ দিয়ে বলা হয়েছে অন্তন্তম পরিসন্তি যেহ সংভূতি মুপাস্তে তত বলহিতে তোম জয় সুন্দরতা। এটা ব্রাহ্মণ বাবাজিরা মন্দিরে আপনার পূজার সময় ঠাকুররা এটা কি করে মন্ত্রগুলা পাঠ করে। তাহলে এই মন্ত্রতে বলা হয়েছে অন্তন্তম প্রবিশন্তি যাহা সংভূতি মুপাস্তে ততম জয় অসম্বত্তরতা। নরক মানে জাহান্নামের আগুনে, হিন্দুরা বলে নরক, স্বর্গ, জান্নাত জাহান্নাম, আমরা বলি জান্নাত জাহান্নাম। কঠিন নরকে প্রবেশ করে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজ হাতে বানানো হস্তশিল্পের পূজা করে। আল্লাহু আকবার। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে মূর্তি পূজা নিষেধ। মূর্তি পূজা করা যাবে না। আমার কৃষ্ণপুর চৌগোয়ালবাড়িয়ার হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে আমি আজকে এই ময়দান থেকে বলবো, মূর্তি পূজা ছাড়ান, এক আল্লাহকে সেজদা দেন। মুসলমানরা আমাদের কপাল করে সমাজ বসের যে আমরা কোন তন্ত্রমন্ত্র মূর্তি পূজা করি না, কোন পচা গান্ডা যাদের পিছন দিয়ে মাল ঢুকানো হয় তাদের কাছে খাবার দেওয়া ছিল চায় না। আমরা এই আল্লাহর কাছে চাই যে আল্লাহ সব কিছু
দিতে সক্ষম, কথা বলেন ঠিক কিনা? এজন্য পূজা হবে কার, উপাসনা হবে কার? একমাত্র আল্লাহ। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু তাই নয়, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের ভিতরে এসেছি আমার আপনার নবী, শেষ নবী, তিনি দুনিয়ার জমিনে আসবেন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের ভিতরে আছে আমার হিন্দু বাবা বিরারে, মুসলমান বাবা বিরাজে, এইটা হলো হিন্দু ভাইদের কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের ভিতরে আসছে শেষ জমানার ভিতরে হিন্দু ভাইদের যুগ হলো চারটা, তাদের বিশ্বাস অনুযায়ী সত্যতা, তারপর কলি। হিন্দু ভাইরা বলেন কলি যুগে একজন অবতার নবী আসবেন, এখনো তিনি আসেন নাই, হিন্দু ভাইদের বিশ্বাস। আর আমাদের মুসলমানদের বিশ্বাস হলো তিনি আজ থেকে 4000 বছর আগে এসে চলে গেছেন। সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের বিশ্বাস নবী এখনো কল্কি যুগের, কলির যুগের কল্কি অবতার আসে নাই। আমরা যদি এখন হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের আলোকে আলোচনা করি, তাহলে কলিযুগের কল্কি অবতারের নামের ব্যাপারে বলা হয়েছে নরসংস। নরসংস একটা সংস্কৃত ভাষা, যার বাংলা অর্থ হলো প্রশংসিত, আরবি করলে হয় মোহাম্মদ। আমরা জানি আমাদের নবীর নাম ছিল মোহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই, এই নরসংসের বাবার নামের ব্যাপারে বলা হয়েছে নরসংসের বাবার নাম হলো বিষ্ণু দশা। বিষ্ণু দশা সংস্কৃত ভাষা, যার বাংলা অর্থ হলো মালিকের দাস, আরবি করলে হয় আব্দুল্লাহ। আমরা জানি আমাদের নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই, মার নামের ব্যাপারে বলা হয়েছে মার নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, যার বাংলা হলো নিরাপদ, আরবি করলে হয় আমেনা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই, তিনি খতনাকৃত অবস্থায় আসবেন। তিনি খতনাকৃত অবস্থায় আসবেন কল্কি পুরাণে। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আমাদের নবীর কথা আসছে, তাদের শুক্লা প্রকাশ্যমের মাধবে মাসি মাধব, যে তিনি আসবেন লিম্ব ছাদাম, যাকে খতনা দিতে হবে না, যাকে খতনা দেওয়ার প্রয়োজন নাই, প্রতিটি ভাবে নিজে নিজেই খতনাকৃত অবস্থায় দুনিয়ার সামনে আসবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে নরসংসার নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান সব কিছু মিলে দেখা যায়। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, আমার হিন্দু বাবা যারা আপনারা যে কলি যুগের কল্কি অবতারের অপেক্ষা করছেন বলেন, এখনো আসেন নাই, এখনো আসেন নাই, আসবেন। আমি আপনাদেরকে বলবো, মুসলমান বাবাজিদেরকেও বলবো, আসার অপেক্ষা করলে হবে না। সবকিছুর সাথে মিলে দেখা যায় তিনি আজ থেকে 1500 বছর আগে আমাদের নূর নবী মুহাম্মদ